গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে আমরা চলে যাচ্ছি পাল জুয়েলারিতে কিছু জেমস কেনার জন্য। আর তার জন্য আমরা দুপুরবেলা বসে আছি মধ্যমগ্রামে। এরকমভাবে কথা বলতে ভ্লগ করতে খুব অকওয়ার্ড লাগছিল, তাও আমরা ভ্লগটা শুরু করার চেষ্টা করলাম। প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড নয়েজ, তাই ওই ভিডিওটার সাউন্ডটাকে বন্ধ করে দিয়ে আমি পরে এসে ভয়েস ওভার করে তোমাদের সঙ্গে ব্যাপারটাকে শেয়ার করছি। এবার আমাদের এখানে একটা ট্রেন চলে এলো, আর এই ট্রেনের মধ্যে আমি বসার জায়গা পাইনি। আমার ঠিক মাথার উপরে একটা বোচকা রাখা আছে। সারা ট্রেন এরকম মোটামুটি ভালোই ভিড় ছিল, যেমন দেখতে পাচ্ছ। ট্রেন ছুটে চললো আর পার করে গেল বারাসাত স্টেশন। বারাসাতের পরে এরকম ছুটে চললো, চারদিক দিয়ে কলা বাগান দেখা যাচ্ছে, খুব গ্রিনারিজ, যেটা জেনারেলি আমি এই দিকে সোদপুরের দিকে আমি দেখতে পাই না, বা বিটি রোডের দিকে অতটা দেখা যায় না। তো রাস্তা থেকে কিছু সুন্দর ছবি তুলতে চেষ্টা করলাম। ট্রেন থেকে বাইরে এবার আমি একটা দেখার জন্য সিট পেয়ে গেছি। আর তারপরে ট্রেন এগিয়ে চললো এবং এইভাবে চলতে চলতে চলে এলো বিড়াতে। বিড়া পার করে আবার ট্রেন কিন্তু আমাদের বেরিয়ে গেল, এবং তার মধ্যে দেখছি যে পিয়ালি হঠাৎ করে দেখতে পেলাম ঘুমিয়ে পড়েছে। ট্রেন আবার প্রচণ্ড জোরে ছুটে চললো, আর আমাদেরকে যেতে হবে কিন্তু আজকে হাবড়ায় আমরা যেতে চলেছি পাল জেমসে। তো পাল জেমসের কথা তোমরা সবাই জানো, অশোকনগর আমরা পার করে গেলাম। আর যেমন অনেকেই হয়তো জেনে থাকবে, না জানলে ডেফিনেটলি জেনে নাও, অশোকনগরের পরের স্টেশন হলো হচ্ছে আমাদের হাবড়া। তো আমরা এবার হাবড়ার জন্য এগিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে হাবড়া স্টেশন। আলটিমেটলি আমাদের গন্তব্য হাবড়া স্টেশন চলে এলো। দেখো লোকজন দাঁড়িয়ে আছে। এটা আবার হাবড়া লোকাল হয়ে এই একই ট্রেন আবার কিন্তু শিয়ালদার দিকে ফেরত যায়। তো ট্রেনটা যেহেতু ফাঁকা থাকে এই জন্য লোকে ওয়েট করে। আমরা হাবড়া স্টেশনে নেমে পড়েছি, আর এবার আমরা বুঝতে চেষ্টা করছি কোন দিকে যাব। তো এবার এরকমভাবে সামনেই আমাদের ওভারব্রিজ পার করে উল্টো দিকে যেতে হলো। ওভারব্রিজ থেকে এরকম সুন্দরভাবে পুরো স্টেশনটা হালকা করে দেখা যাচ্ছিল। তারপর এই পাশের রাস্তা দিয়ে, স্টেশনের টিকিট কাউন্টারের পাশের রাস্তা দিয়ে আমরা এরকম এগিয়ে চললাম। এখানে একটা বাজারের মতো ছিল, আর আমরা কিন্তু গুগল ম্যাপ অন করে নিয়েছি যাতে আমরা কোনো রকম ডিরেকশনে ভুল না করি। এবার এই স্টেশনের সামনের রাস্তা দিয়ে একদম যেখানে টিকিট কাউন্টার সেখান থেকে সোজা বেরোলেও তোমরা এই রাস্তাটা পেয়ে যাবে। আমরা একটু আগে থেকে বেরিয়েছিলাম বলে ওই সোজা রাস্তা দিয়ে এসে বিবেকানন্দ স্ট্যাচু দিয়ে আমরা ডান দিকে ঘুরে গেলাম। এবার পড়লো যশোর রোড। যশোর রোডে পিয়ালি একা আগে হেঁটে চলেছে, আর আমি অল্প স্বল্প ছোট ছোট ভিডিও করতে করতে যাচ্ছি। যশোর রোড থেকে খানিকটা এগোনোর পরে বিএন জুয়েলার বলে একটা দোকান আছে, তার পাশ থেকে ডান দিকে ঘুরে এবার আমরা চলে এলাম কিন্তু পাল জুয়েলারিতে। সরি, নট জুয়েলারি, পাল জেমস। এই দেখো পাল জেমসে, যেটার অত্যন্ত ইউটিউবে প্রসিদ্ধ আছে আর কি এই পার্টিকুলার জেমস শপটা। তো এখানে প্রচুর ভিড় ছিল, আর এখানে কিন্তু বেশ সস্তায় সুন্দর সঠিক গ্রহরত্ন পাওয়া যায় এরকম শুনেছি। আর এরকম প্রচুর রিভিউ দেখে, প্রচুর ভিডিওস দেখে আমরা কিন্তু এখানে এসেছি। তো ভেতরে প্রচুর মানুষ থাকার জন্য বাইরে এরকম বসিয়ে রাখা হয়। শোরুমটা একটু ছোট। এবার আমাদেরকে এরকম একটা ভেতরে এসি রুমে বসার জায়গা দেওয়া হলো, যেখানে বসে আমি একটা হালকা করে ভিডিও লুকিয়ে করে ফেললাম। আর এই ওপরে দেখো একটা ধনলক্ষ্মীর মূর্তি ছিল। এখান থেকে আমরা কিনলাম এই ব্লু জারকানটা, যেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন স্ক্রিনে। আর এছাড়া আমি একটা কলম্বিয়ান পান্নাও কিনেছিলাম। তো এটা কিন্তু ভিডিওটা পরে শ্যুট করেছি, তো তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার এটাকে দিয়ে দিলাম এখানে, যাতে আমরা কি কিনেছি সেটা তোমরা দেখতে পাও আর জানতে পারো। আর এরপরে আমরা চলে এলাম স্টেশনে কিন্তু আমরা দেখতে পেলাম বাচ্চা, সেই বাচ্চা বিরিয়ানি, ফেমাস বাচ্চা। তো বাচ্চার কাছ থেকে আমরা বিরিয়ানি নিয়ে নিলাম। তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম। এখানে পিয়ালি বসে বকবক করছে, আর আমিও বসে আছি চুপচাপ। এবার আমরা বাড়ি চলে এলাম।